শাস্ত্রে বলছে কি প্রণমঃ কলিযুগ সর্বযুগ সার। যে দেশেতে অবতীর্ণ হলেন আমার চৈতন্য অবতার। এই কথাটার মানে আছে কি বলছে প্রণমঃ, প্রণমঃ মানে প্রণাম করছে কাকে? ওমা আমরা কোন যুগে বাস করছি? কি গো কি যুগ? কলি যুগ। তাহলে কাকে প্রণাম করছি? এই কলি যুগ। চিন্তা করে দেখুন, সত্য যুগ গেল, ত্রেতা যুগ গেল, দ্বাপর যুগ গেল, কলি যুগ গেল। এই তিন যুগে ভগবান যুগকে প্রণাম করলেন না, একমাত্র এই কলি যুগকে সমস্ত বৈষ্ণব পদকর্তারা, সমস্ত মহাপুরুষ সাধুগণেরা করজোড়ে প্রণাম জানাচ্ছে। একবার চিন্তা করুন তো এই যুগটির পরিণতির কথা। এই যুগটি পাপের যুগ, অত্যাচারের যুগ, অনাচারের যুগ, ব্যভিচারের যুগ। কিন্তু চিন্তা করুন সকলে এই যুগটাকেই প্রণাম জানাচ্ছে। কেন? এই যুগে কি এমন হয়েছে যে তার জন্য সবাই এই যুগটাকে প্রণাম করছে? এলেনি বাবা, এ যুগে অবতীর্ণ হয়েছে শ্রী শশীর নন্দন গৌর হরি। আমার এই তিন যুগে ভগবান কেমন ভাবে এসেছে আর এ যুগে ভগবান কেমন ভাবে এলেন সেটা যদি আমরা একটু ভালো করে জানি তাহলে জানতে পারবো যে এই যুগটাকে কেন প্রণাম করছে। ষষ্ঠ যুগে ভগবান মূর নামক অসুরকে বধ করে ভগবানের নাম হয়েছিল মুরারি। ত্রেতা যুগে ভগবান রাবণকে বধ করে ভগবানের নাম হলো রাবণ। তারপরে কংসকে নিধন করে ভগবানের নাম হলো কংসার। আচ্ছা বলুন তো কলির ভগবানের নাম কি? কি গো কলির ভগবানের নাম কি? আস্তে আস্তে কি এইদিকে কথা ছিলে গো। আমার কলির ভগবানের নাম কি? শ্রী চৈতন্য মহাপ্রভু। শ্রী চৈতন্য মহাপ্রভু। চৈতন্য চৈতন্য মহাপ্রভু। চৈতন্য মহাপ্রভু। তাহলে আমাদের কলির ভগবানের নাম কি? শ্রী চৈতন্য মহাপ্রভু, যিনি সকলকে চৈতন্য দান করেন। শুধু সকলকে না, প্রত্যেকটি কলিজীবের দাঁড়ে দাঁড়ে চৈতন্য দান করে গেছে। চিন্তা করে দেখুন এই কলির পরিণতির কথা। শাস্ত্রে কি বলছে? যে দেশে সেই এলো গোরা, বদলে গেল সেসব ধারা, ধুতি ছেড়ে লুঙ্গি পরা, কলির হবে কি? শাস্ত্রে কি বলছে? যে দেশে এলো গোরা, বদলে গেল সেসব ধারা। কি ধারা বদলেছে? আমরা এখন আমাদের
আচার আচরণ ছেড়ে দিয়ে ইংরেজদের আচার আচরণ হচ্ছে। আবার চিন্তা করুন, তারা এসে আমাদের ইস্কন মন্দিরে আমাদের আচার পালন করছে। একবার ভেবে দেখুন, অ্যাংলোদের যে সমস্ত কি বলবো মহাগুজন বলুন, সাধুজন বলুন যারা আছে, তারা দেখবেন ভালো করে বাংলাটা উচ্চারণ করতে পারে না, বাংলা ভাষা বলতে পারে না। তারা হরে কৃষ্ণ বলছে, কেমন ভাবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কিন্তু চিন্তা করুন আমরা বলতে পারি, চলতে পারি, করতে পারি, কিন্তু আমাদের হরে কৃষ্ণ বলতে বড্ড কষ্ট হয়। কেউ রাস্তা দিয়ে কোনো বৈষ্ণব গেলে, কোনো বাবাজি গেলে তাকে আমরা কি করি, তার সাথে মজা করার জন্য তাকে দেখে টিটকিরি কাটি হরে কৃষ্ণ বলে, কিন্তু দিনান্তে একবার ভগবানের চরণে বসে হরে কৃষ্ণ বলে, একবার হা গৌর বলে কাঁদি। তাই ভগবান বললেন যে দেশেতে এলো গোরা, গৌর এলো কোথায়? আমার গৌর কোথায় এসেছে? কি গো? আচ্ছা আপনারা তো সকলেই আমাকে চেনেন নাকি? বিগত 3 বছর আসছি, নিশ্চয়ই চেনেন। হ্যাঁ, তাহলে নিশ্চয়ই আমার উপরে কোনো রাগ আছে? আগের বছর এসে কারোর সাথে ঝগড়া করে গেছি? রাগ নেই তো কারো? তাহলে আমার সাথে একটু কথা বলতে হবে প্রাণ খুলে। কেমন? গৌর হরি কীর্তন করতেন, তিনি সকলকে নিয়ে কীর্তন করতেন, একা একা কোনোদিনও কীর্তন হয়। কেমন? তা আমরা কীর্তন কতটা করতে পারবো জানি না, কারণ সে সাধ্য হয়তো আমাদের নেই। তা যাই করি, যতটুকুই করি, আপনারা সাহায্য না করলে, আপনাদের কৃপা না পেলে কিছুই হবে না। করবেন তো কৃপা? হ্যাঁ, কি গো করবেন তো? বেশ। আচ্ছা, বলছে গৌর হরি এলেন কোথায়? নদিয়া নবদ্বীপে। ইংল্যান্ডে নয়, আমেরিকায় নয়, ফ্রান্সে নয়, ব্রিটেনে নয়, এলেন আমাদের ভারত ভূমির মাটিতে, নদিয়া নবদ্বীপ ধামে। গৌর হরি যে বিধিগুলো আমাদের শিখিয়ে গেলেন, যে আচারগুলো শিখিয়ে গেলেন, কি গৌর হরি কি শিখিয়ে গেছেন আমাদের? ভক্তি, ধর্ম, ভগবানের জন্য প্রেম, ভগবানের জন্য নিষ্ঠা, ভগবানের জন্য 2 ফোঁটা নয়নের জল। কিন্তু চিন্তা করুন তো, সাদা বৈষ্ণব আমরা সকলে, শিখা রাখি, তিলক সেবা করি, দেখে দেখে ধুতিটাও পড়তে শিখেছি। ও বাবা, আবার দেখবেন এখন আমাদের এই যে সনাতন ধর্মের মানুষের বাড়িতে আর কি ধুতির থেকে লুঙ্গি বেশি নয় কি? এখন লুঙ্গিটাই বেশি পড়ে, আবার ধুতিগুলো লুঙ্গির মতো হয়ে গেছে। যাই হোক, সেসব কথাই যাচ্ছি না। তাহলে গৌর হরি যে দেশে এলে, যে ধারাগুলি আমাদের শিখিয়ে গেলেন, জীবে ভক্তি, প্রেম, সেগুলোই আস্তে আস্তে চলে যাচ্ছে, সেগুলোই আর ভগবানের কাছে 2 ফোঁটা নয়নের জল ফেলা, সেটাও নেই। তাই কি বললেন? যে দেশেতে এলো গোরা, বদলে গেল সে সব। ভক্ত হয়েছি আমরা সকলেই, কিন্তু অন্তরে নাই আমাদের ভক্তি নামক বস্তু। সাধু সেজেছি সকলে, কিন্তু অন্তরে নেই সাধুত্বতা। নয়নের জল ফেলি ভগবানের চরণে সকলে, কিন্তু সেটা শুধু চাওয়া পাওয়ার জল। কোনোদিনও ভগবানের জন্য আমরা কাঁদি না। চিন্তা করে দেখবেন মা, মেলার মধ্যে কারো যদি সন্তান হারিয়ে যায়, সন্তান হারিয়ে যেমন মা বাবা কাঁদে, তেমন বাচ্চাটাও কাঁদে তো। কিন্তু চিন্তা করে দেখবেন, বাচ্চা যতটুকু না কাঁদে, তার থেকে বেশি কষ্ট দুঃখ হয় পিতা মাতার। ততরূপ ভগবানও তেমন। ভগবানের জন্য যদি 1 ফোঁটা, বেশি নয়, 1 ফোঁটা নয়নের জল ফেলে, ভগবান ওই মনুষ্যরূপী পিতা মাতার মতো আপনাদের জন্য চোখের জল ফেলতে দ্বিধা বোধ করবে না। নিতাই গৌর হরি বল, হরি বল। আর কি বলছে? ধুতি ছেড়ে লুঙ্গি পরা হাইরে কলির হবে।
চিন্তা করে দেখুন, আমরা এখন ধুতি পরতেই ভুলে গেছি। যদিও এখানকার পরিবেশ বলুন, এখানকার বাবা মাদের বলুন, দেখে আমার অত্যন্ত ভালো লাগছে যে কিছু বাবা আছেন যারা ধুতি পরে আজকে হরিবাসরে বসে আছে। কিন্তু ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আপনাদের আশীর্বাদে, আপনাদের কৃপায়, যাই হোক ছোট বড়র আশীর্বাদে একটু জেলায় জেলায় কীর্তন করে বেড়াচ্ছি, অনেক জায়গায় গেছি, বেশিরভাগটাই চোখে পড়ে লুঙ্গি পরা। গৌরহরি আমাদের তাই শিখিয়ে গেলেন না, লুঙ্গি টুপি কাঁধে ইসলামী দেয়, আর ধুতি শিখা ভগবানের জন্য ভক্তি কালে সনাতনী দেয়। তাই তো, তাই বললেন ধুতি ছেড়ে লুঙ্গি পরা হাইরে কলির হবে কি, পুত্র হয়ে না পালিবে পিতার বচন। দেখবেন এই বৈভব কলিযুগে এমন সন্তানরা হবে যারা পিতামাতার কোনো কথা শুনবে না। চিন্তা করে দেখবেন, একটু সমাজের দিকে তাকিয়ে দেখুন, দেখলেই দেখতে পাবেন। তারপরে বললেন কি, পিতামাতা না পালিবে পুত্র কন্যা। এই কথাটা অপরাধ আমার নেবেন, সমাজের দিকে একটু তাকিয়ে দেখুন কি বলছে, পিতামাতা না পালিবে পুত্র কন্যাগণ। এই যুগে কত কত দ্বাদশ বছরের কন্যারা বিবাহিত হচ্ছে, হওয়ার পরে কিছুদিন পরেই তারা মা হচ্ছে। কিন্তু আবার সমাজের দিকে তাকিয়ে দেখুন, টিভি টেলিভিশন খুললে আপনারা হেমশাই খবরটা দেখেন, আজ সদ্যজাত শিশুটাকে ফেলে তার মা হসপিটাল থেকে চলে গেছে, আর সদ্যজাত শিশুকে রেখে তার স্বামী সন্তান রেখে দিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেছে। তাহলে পিতা মাতা যদি জানতো সন্তানের ভালোবাসা, তারা কখনো যেত না। তাই কি বললেন, পিতা মাতা না পালিবে পুত্র কন্যাগণ। কত সন্তানরা অনাথ আশ্রমে মানুষ হচ্ছে, এটাও আমরা খবরে দেখতে পাই। তারপরে বললেন কি, দ্বাদশ বৎসরের কন্যা গর্ভবতী হবে। সেটা আপনাদের নিশ্চয়ই আর আলাদা করে কিছু বোঝাতে হবে। চিন্তা করে দেখুন, মেয়েটা ভাইবে না, উঠতে উঠতেই বিবাহ করছে, বিবাহ না করতে করতেই সন্তান। পিতার সঙ্গে পুত্র চাতুরি করিবে। পিতা পুত্রের চাতুরির কথা আলাদা করে কিছু বলার নেই। ইহ জগতে সন্তান না শয়তান, কিছু কিছু শয়তানেরা আছে যারা পিতা মাতাকে ভালোবাসা তো দূরে থাক, ভক্তি করা তো দূরে থাক, তাদের চরণটা দিনন্তে একবারও ছোঁয় না, তাদের চরণে একবারও হাত দেয় না। ভগবান নিজে বলে গেছে, জননী জন্ম ভূমিষ্ঠ স্বর্গাদপি গরীয়সী, পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমং তব, পিতরি পিতিমা বন্যে পিয়ন্তে সর্বদেবতা। ভগবান নিজে পিতা চরণ পাদুকা। ও মা, এখন যদি আমরা কেউ বলি বাবা আমার জুতোটা এনে দে, তো কি করবে? পায়ে করে গলিয়ে জুতোটা দিয়ে যাবে। কিন্তু ভগবান হয়েও সে নিজে বক্ষে তার পিতার জুতো দুটিকে, অর্থাৎ চরণ পাদুকা দুটিকে বক্ষে ধারণ করে নিয়ে গিয়েছিল। ভগবান শিখিয়ে গেলেন, আগে ঘরের পিতামাতাকে, ঘরের ভগবানকে পূজা করতে শেখো, তারপরে বাইরের ভগবানের প্রতি ভক্তি শ্রদ্ধা দেখাবে। তারপরে বললেন কি, এই যে বচনটা বলে গেছে, এটি যারা আছেন বৈষ্ণব সাধুগণ ব্রাহ্মণগণেরা, তারা কেউ আমার অপরাধ নেবেন না, শাস্ত্রেই আছে। শুদ্ধ হবে গুরু আর শিষ্য হবে ব্রাহ্মণ, কলিতে এক বর্ণ হইবে যবন, ভয়ে কেউ নাহি যাবে বেগুন গাছের কাছে, আকশিতে তুলিবে বেগুন সকল গাছে গাছে। এবার একটু ভেঙে বলে দিই, বলছে শুদ্ধ হবে গুরু আর শিষ্য হবে ব্রাহ্মণ। মানে এই যুগটা এমনই আসতে চলেছে, চিন্তা করে দেখবেন কত ব্রাহ্মণের সন্তানরা তাদের নিজের আচার জানে না, বিধি জানে না, ব্রাহ্মণত্ব পালন করতে পারে না। দিন দিন এই সমাজটা
কতটা নিচে নেমে যাচ্ছে, আচার আচরণ থেকে কতটা সরে যাচ্ছে। এমনও দিন আসবে যে একটু শুদ্ধের ঘরে গিয়ে ব্রাহ্মণের পুত্র দীক্ষা নেবে, শুদ্ধ হবে গুরু আর শিষ্য হবে ব্রাহ্মণ, কলিতে এক বর্ণ হইবে যবন। যবন কথার অর্থ আপনাদের আর ভেঙে বলতে হবে। যবন মানে কি মা? যবন মানে হচ্ছে মুসলমান। এমনও দিন আসছে যে আমাদের কলি পরিণতিটা দেখুন তো, রাস্তাঘাটে আমরা বেরোতে পারছি না, একমাত্র ওদের কারণে। এমনও দিন আসবে কিছুদিন পরে ওদের ধর্মটা আমাদের পালন করতে হবে, না চাইলেও করতে হবে। ভয়েতে কেউ নাহিয়ে যাবে বেগুন গাছের কাছে। চিন্তা করে দেখুন, কলির মানুষ দিনন্তি কত ছোট হয়ে যাচ্ছে। ছোট মানে সম্মানে না, উচ্চতায়। চিন্তা করে দেখুন, সত্য যুগে মানুষ ছিল 28, ত্রেতা যুগে মানুষ হলো তার অর্ধেক 14,000, দাপর যুগে মানুষ হলো তার অর্ধেক 7,000। কলিতে মানুষের উচ্চতা কত বলুন তো জানেন? কি গো? বাহ বাহ, 3,500। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, যে যতই লম্বা হন না কেন, যে যতই উচ্চতায় হন না কেন, একবার নিজেরা হাত দিয়ে মেপে দেখবেন, নিজেদের হাতের যে যার 3,500। একমাত্র মহাপ্রভু ছিলেন নিজের হাতের 4,000, তাই তার দেহটিকে বলা হতো আজানুলম্বিত ভুজ। তাই কি বললেন? ভয়েতে কেউ নাহিয়ে যাবে বেগুন গাছের কাছে। মানে এমন দিন আসবে যে বেগুন গাছে আমরা বেগুন তুলতে যাব, তখন আমাদের আকশির প্রয়োজন হবে। আকশিতে তুলিবে বেগুন সকল গাছে গাছে। তারপরের পরিণতিটা কি হবে বলবো কি? কি গো বলবো? বলছে কি তারপরের পরিণতিটা কি হবে? জলে জলাময় হবে আদি সত্যে পূর্ণ পথে ভাসবে নারায়ণ। জলে জলাময় হবে হবে ত্রিভুবন, আদি সত্যে ভাসবে জলে পূর্ণ নারায়ণ। জলে জলাময় হবে ত্রিভুবন, আদি সত্যে পূর্ণ পথে ভাসবে নারায়ণ। জলে জলাময় হবে হবে ত্রিভুবন, আদি সত্যে পূর্ণ ভাসবে নারায়ণ। ওমা, সবাই চলে যাব, এই আসা যাওয়া ভবের মাঝে একটা মাত্র জিনিস আমাদের নিয়ে যাওয়ার আছে। সবাই মিলে বলবো, কেমন? বলো রাধে 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 রাধে, বলো রাধে 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 রাধে, বলো রাধে 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 রাধে, বলো রাধে 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 রাধে। সবাই মিলে উলু ধরে উলু ধরে। बोलो राधे 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 राधे, राधे 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 राधे, राधे 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 राधे, राधे राधे जय राधे। সবাই বলছে, সবাই মিলে আচ্ছা সবাই মিলে বলবো, কেমন? চল চল। বলো রাধে 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 রাধে, বলো রাধে 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 রাধে। ও বারা যেমন তেমন কমে যাচ্ছে, সবাই মিলে বলো রাধে 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 রাধে, 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 बोलो राधे राधे जय राधे, राधे राधे जय राधे, राधे राधे जय राधे, राधे राधे जय राधे, राधे राधे राधे
রাধে 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 বলো রাধে 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 বলো রাধে রাধে তাই গৌর হরি নেমে এলেন আমাদের এই কলির মাটিতে। কোথায়? নদিয়া নবদ্বীপ ধামে শ্রী সতী মাতার কোল আলো করে জন্ম নিলেন। এই গৌর সুন্দর চিন্তা ভাবনা করে এলেন যে এ যুগে আমি যাব কিন্তু কোনো অস্ত্র ধারণ করব না। ওমা ভগবানের হাতে, এ যুগে ভগবানের হাতে অস্ত্র দেখেছেন? দেখেননি? তাহলে অস্ত্রটা কেন নেই? ভগবান চিন্তা ভাবনা করলেন কি, রাম আদি অবতারে কোধে নানা অস্ত্র ধরে এই 3 যুগে আমি অসুরের করেছি সংহার, কিন্তু এ যুগে কি করব? এ যুগে আমি কোনো অস্ত্র ধরব না, কাউকে নিধন করব না। তাহলে উদ্ধার করব কি করে এই কলির পাপাচ্ছন্ন জীবকে? হরি নামের চিত্ত শুদ্ধি করিব সবার। কি বললেন? হরিনাম কৃষ্ণ নাম দিয়ে সকলের চিত্ত, চিত্ত মানে কি? মন। এই মনটাকে শুদ্ধকরণ করবেন। কি করে করেছিলেন কি আগে বলুন? ভগবান কি মন অর্থাৎ চিত্ত শুদ্ধিকরণ করেছিলেন জানেন? ভগবান যেদিন ওই পাপী জগাই মাধাইকে উদ্ধার করলেন, সেদিন জগাই নিত্যানন্দ মহাপ্রভুর মাথায় একটি কলসির হারা মেরেছে। মারার সঙ্গে সঙ্গে নিত্যানন্দ মহাপ্রভু চিৎকার করে বলেছিল, রে জগা, ওরে জগা, একবার কৃষ্ণ বল, হ্যাঁ একবার হরি বল, একবার বল হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তুমি মেরেছো কলসির কানা, হরি বল হরি বল, তা বলে কি নাম দেব না? এই হরে কৃষ্ণ মহামন্ত্র না সময় থাকতে বলি না, বলে না। তাই চলুন আর আমরা বিলম্ব করব না, গৌরপদ আশ্রয় করব। গৌরপদ আশ্রয় করে আজকে আমরা যে লীলার রসান্বিত আশ্রয় করব সেই লীলার দিকে ফিরে যাব। আজ পদকর্ত কবি কলম দিচ্ছেন কি, আজ গৌরাঙ্গ লিতে হবে, ওই গৌরাঙ্গ
পুলক সজিরে ওইলা পুলক সজিরে আর হরি হরি বলিতে না আমার কবে বা হবে গো কবে বা হবে গো কবে বা হবে গো ওই হরি বলার ভাগ্য আমার কৃষ্ণ বলার ভাগ্য আমার ওইলা কবে বা হবে গৌর বলার ভাগ্য আমার কবে তোমরা বলে নাও বলে না বলে নাও বলে না বলে না বলে না ওই মধু মাখাই না বলে না বলে না সুধা মাখাই না মধু মাখাই না বলে না বলে না সুধা মাখাই না দেখো সেই তো এসেছে এই তো এসেছে সেই তো এসেছে ওই ওদের বাঁকা বংশীধারী সেই তো এসেছে ওদের বাঁকা বংশীধারী ওই সুপিয়া চন্দ্র ধুয়া সেই তো এসেছে ওই রাধা রানীর নয়নমণি ওই যশোমতির নয়নমণি সেই তো এসেছে তোমরা জয় দাও জয় দাও জয় দাও জয় দাও জয় দাও জয় ওই কালিও দমন কালী ওইলা কালিও দমন করি কালিও দমন করি ওই পুতনানি ধন কাটি জয় দাও পুতনানি ধন করি পুতনানি ধন করি ওই গিরি গমন ধন ধাটি জয় দাও ওই গিরি গমন ধন ধাটি জয় দাও ওই মাঝ সদর দুলালিয়া ওই মাঝ সদর দুলালিয়া জয় দাও জয় দাও নিতাই গৌর হরি 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 জয় দাও জয় দাও জয় দাও জয় দাও জয় দাও জয় দাও হরি 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 বলে বলিতে নয়ন ববেদি রে নয়ন ববেদি বৈষ্ণব পদকর্তা কবি কলম দিচ্ছেন কি গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীরে পুলক শরীরে আর হরি হরি বলিতে নয়নে বহেনি রে পুলক মানে কি পুলক মানে হচ্ছে আনন্দ তাহলে গৌরের কথা বলতে গেলে গৌরের কথা ভাবতে গেলে গৌরের কথা চিন্তা করতে গেলে আমাদের কৃষ্ণ প্রেমানন্দের প্রয়োজন আমরা যদি একবার ওই কৃষ্ণ প্রেমানন্দে অর্থাৎ কৃষ্ণ আনন্দে একবার যদি জয়ী হতে পারি
কৃষ্ণ বলে কাঁদতে পারি, সেই যে আনন্দটা আমরা উপভোগ করি তার থেকে বড় আনন্দ এই পৃথিবীতে আর নেই। কি বললে? হরি হরি বলিতে নয়নে বহে ধীরে। নীর কথার অর্থ হচ্ছে জল, তাই তো? তা যখন একবার কৃষ্ণ বলবে গৌরে বলে চোখের জলে বুক ভাসাবো, বলে নয়নে জলে বুক ভাসাবো, কৃষ্ণ তোমার হলাম বলে কৃষ্ণ তোমার হলাম বলে, ধুলাই গড়াগড়ি দেব, ধুলাই গড়াগড়ি রে। সেই যে আনন্দ, তার থেকে বড় আনন্দ ইহ জগতে আর কিছুতে নেই। তারপরে বললেন কি, আর কবে নিতাই চাঁদ করুণা করিবে, সংসার বাসনা আমার কবে তুচ্ছ হবে। নিতাই চাঁদকে চেনেন তো সবাই? কি গো চেনো? বাড়ি কোথায় বলো তো? দেখেছ নিতাই চাঁদের বাড়ি নাকি ওদের পাশে। এই শোনো, এ নিতাই সে নিতাই নয়, সে নিতাই নয়। ইনি হলেন সংকীর্তনের মাতা নিতাই। মাতা পিতা। কেন সংকীর্তনের মাতা নিতাই? সংকীর্তনের মায়ের স্থান দেয়া হলো। সংকীর্তনের পিতা হচ্ছেন শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু। যেমন জীবনে চলতে গেলে যেমন একটা মায়েরও প্রয়োজন আছে, একটা বাবারও প্রয়োজন আছে, তাই তো? এরাই দুজনেই বড় ভূমিকা পালন করে ইহ জগৎ সংসার। আর ওই জগৎ সংসারে কি আছে? এক হলেন নিত্যানন্দ মহাপ্রভু আর এক হলেন গৌর সুন্দর। ইহ জগতে যেমন মাতা পিতা ভূমিকা পালন করে সন্তানের প্রতি, ওই জগতে ওই দুইটি মানুষ আমাদের মতো কলির পাপাচ্ছন্ন জীবের প্রতি সদয় হয় এবং তার কর্তব্য পালন করে। তারপরে বললেন কি, সংসার বাসনা আমার কবে তুচ্ছ হবে। তাহলে ভক্তমণ্ডলী ভক্তিমতী মা সংসারকে ত্যাগ করতে বলছে। সংসার ত্যাগ করবেন? কে কে আছেন একবার বাহু তুলুন তো, এই সংসারটা ত্যাগ করতে পারবেন? পারবেন না কেউ সংসার ত্যাগ করতে, তাই তো? কিন্তু করতে তো হবে। কোন সংসার? বলছে মায়ার সংসার, কৃষ্ণ আনমুখী সংসার। যে সংসারে কৃষ্ণ ভজনা হয় না, যে সংসারে হরির ভজনা হয় না, যে সংসারে তুলসী বৃক্ষের সেবা হয় না, যে সংসারে নয়ন জলে মুখ ভাসাবার সময় হয় না, বলছে অপহত কলির জীব, তোমরা সেই সংসারকে ত্যাগ করো। তোমরা সেই সংসারকে ত্যাগ করে কৃষ্ণমুখী সংসার গড়ে তোলো। যে সংসারে বসে তোমরা কৃষ্ণ ভজনা করতে পারবে, গৌরীর ভজনা করতে পারবে, করিতে পারিবে। যে সংসারে বসে থেকে দিনন্তে দোলায় গড়াগড়ি দিতে পারবে, গড়াগড়ি দেবে। নিজের সংসারটাকে বৃন্দাবন করে তুলতে পারবে। বৃন্দাবন করে। ওগো হত পুরীর জীব, তোমরা সেই সংসার গড়ে তোলো। তারপরে বললেন কি, বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, কবে হাম হেরো বসে মধুর বৃন্দাবন। বিষয়, বিষয় বাসনা, আমার বাড়ি, আমার গাড়ি, আমার টাকা, আমার পয়সা, আমার 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 করে। কিন্তু ভক্তমণ্ডলী ভক্তিমতী মা একবার চিন্তা করে দেন, ইহ জগতে কিছুই কি আমার? আমি কাজ? আমার বলতে ইহ জগতে কিচ্ছু নেই।
এটা ছিল তার, আছে তার, থাকবেও তার। টাকা পয়সা, বাড়ি গাড়ি, ধন ঐশ্বর্য, সোনা গয়নাগাটি কিচ্ছু যাবে না, সঙ্গের সাথী হবে মধুমাখা কৃষ্ণ নাম। তাই বললেন এই আমার আমার আমিত্ব ভাব ত্যাগ করো, এই বিষয় বাসনাকে ত্যাগ করো, কৃষ্ণ চরণে মন দাও, কৃষ্ণ ভক্তিতে মন দাও। আমার 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 চোখ বোঝালে হবে সরকারি খামার। এই পৃথিবীটা যখন জলে জলাময় ছিল, একমাত্র ভাসমান ছিল জগৎপ্রতি শ্রীহরি। তাহলে চিন্তা করে দেখুন, তখন এই পৃথিবীটা কাটছিল। এখন নয় গাড়ি কিনছি, আমার 1 লাখ টাকা দিয়ে বাড়ি কিনছি, আবার এখন শোনা যায় চাঁদেও নাকি জায়গা কেনা যায়। তাহলে চিন্তা করব, এইসব কিছুই না, এটা হচ্ছে মিছে মায়া। মায়া ছাড়া কিছুই না। এই মোহ মায়া বিষয় সম্পত্তি ত্যাগ করো, বলে কৃষ্ণ চরণে মন দাও। তারপরে বললেন কি, কবে হাম হেরব সেই মধুর বৃন্দাবন। তাই কে কে একবার বৃন্দাবন গেছেন বাহু তুলুন তো দেখি। একটা, দুটো, তিনটে, চারটে। এই বৃন্দাবন, আদি বৃন্দাবনে কে কি গেছেন? আচ্ছা, বৃন্দাবন কোন ভারত? পশ্চিম ভারত। বাহ বাহ বাহ, উত্তর ভারত। তাহলে উত্তর ভারত কষ্ট করে গেছেন। যারা গেছেন বা যারা যাবেন, কিছু করে যাবেন, বলবেন গাড়ি ছাড়া কি করে যাব? সত্যই অত দূর গাড়ি ছাড়া যাওয়া যায় না, কিন্তু নিয়ে যাবেন কি? কি নিয়ে যাবেন? চাল গড়াই ভাজা। চাল গড়াই ভাজা নিয়ে যাবেন? ভুলেও নিয়ে যাবেন না, তাহলে ওই বৃন্দাবন যাওয়া তো দূরে থাক, ওই কর্ম সফল হবে না। বৃন্দাবন ওই যে বলে না, আসা যাওয়া ভবের মাঝে কিছুই হলো না, সেই দশা হবে। তাহলে নিয়ে যেতে হবে কি? ভক্তি, প্রেম, ভগবানের জন্য শ্রদ্ধা, আর এই সংসারের মায়াটিকে ত্যাগ করতে হবে। ওই চিন্তা করলে হবে না। এই দিদি জানিস, ঘরে মুরগিগুলো রেখে এসেছি রে, যদি শিয়ালে খেয়ে নেয়, দাদা দাদা ফোনটা করে বলে দিই, ভালো করে গেটটা যেন হেঁটে দেয়। এইরকম করলে হবে না। মন করতে হবে কৃষ্ণমুখী, সংসার করতে হবে আনন্দ। যদি মনে করেন নিজের সংসারটিকে বৃন্দাবন বানাতে পারে, আবার যদি মনে করেন নিজের সংসার বাসবনে পরিণত হতে পারে। এই জন্যই কথাতে আছে, সংসার সুখী হয় পুরুষের গুণে। তাই সংসার সুখী হয় রমণীর গুণে। উপযুক্ত স্বামী যদি থাকে তার সনে, যতই উপযুক্ত স্বামী থাকার যেই থাক, একটা রমণী যদি মনে করে একটা সংসারকে স্বর্গে পরিণত করবে, একটা রমণী থাকে। আর একটা রমণী যদি মনে করে যে সংসারটাকে শ্মশান করে তুলবে, একটা রমণী পারে। তাই জন্য বলে নাকি, নারী একবার যদি স্বর্গে তোলে, ও নারী একবার যদি স্বর্গে তোলে, অমন পরে পাতালে নামায়। তাই জন্য পদকর্তা লিখে গেছেন কি, যিনি গান লিখছেন কি লিখলেন, ও হে নারীর মন বোঝা বড় দায়, বললে নারীর মন বোঝা বড় দায়, নারীর মনে বোঝা বড় দায়, নারীর মনে বোঝা বড় দায়। নিতাই গৌর হরি বল, হরি বল। নারী দুর্গা, নারী কালী, এই অধিষ্ঠাত্রে যে সমস্ত দেব দেবীরা আছে, নারী দুর্গা, নারী কালী, নারী লক্ষ্মী, নারী সরস্বতী, কি বলছে?
আহা নারী দুর্গা নারী কালী আবার নারী শক্তি হয়ে ভূপালী নারী দুর্গা নারী কালী নিতাই গৌর হরিবল হরিবল নারী যে হই ভূপালী নারী দুর্গা নারী কালী নারী শক্তি হয়ে ভূপালী নারী দুর্গা নারী কালী নারী শক্তি হই ভূপালী আবার নারীর পায়ে দেয় অঞ্জলি কৃষ্ণ মূলাধা নারীর মনে চেনা বড়দাই রে নারীর মনে চেনা বড়দাই নারীর মনে চেনা বড়দাই দাই রে নারীর মনে চেনা বড়দাই নারীর মনে চেনা বড়দাই